ওয়েলকাম জানাচ্ছি। আমি পেপার থেকে একটু কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে আপনারা যাতে কিছু নতুন শব্দ শিখতে পারেন, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং যারা নিয়মিত ইংলিশ লিখেন কিন্তু আপনাদের ইংলিশ এত ইমপ্রুভ নয়, তারা এই কলামটা যদি আমার সাথে থাকেন এবং আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা আপনাদের ইংলিশ রাইটিং স্কিলটা আরও ডেভেলপ করতে পারবেন। রাইটিং স্কিল যাদের ডেভেলপ তারা কিন্তু অনেক সময় ভালো বলতেও পারেন, কারণ ওয়ার্ডটা বেশি জরুরি। আপনি যদি শব্দ না জানেন তাহলে কিভাবে লিখবেন আর বলবেন কিভাবে? তো যাই হোক, আমি স্বাগত জানাচ্ছি সবাইকে। চ্যানেলটা নতুন এবং রিচ কম, আপনারা নিজেরা দেখবেন এবং পরিচিতদেরকেও লিঙ্কটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। তো যাই হোক, পোস্ট ফ্লাড রিকভারি উইল বি চ্যালেঞ্জিং। পোস্ট ফ্লাড রিকভারি আমরা তো জানি, পোস্ট ফ্লাড হইল বন্যার পরবর্তী, যেটা ফ্লাড তো হইল বন্যার, পোস্ট ফ্লাড হইল বন্যার যে পরবর্তী যে সময়টা। রিকভারি পুনরুদ্ধার। উইল বি চ্যালেঞ্জিং, না চ্যালেঞ্জিং হবে। ফ্লাড রিকভারি হইল বন্যায় যে ক্ষতি হয়েছে ওইটা থেকে মুক্ত হওয়া। রিকভার হলো আরোগ্য লাভ করা, নর্মালি বোঝায়। তাহলে ফ্লাড রিকভারি, যে অনেক ক্ষতি হয়েছে ওই ক্ষতিগুলো থেকে বেরিয়ে আসা, পুনরুদ্ধার করা যেটাকে বলা হয়, উইল বি চ্যালেঞ্জিং, এটা চ্যালেঞ্জিং হবে। ফ্লাড লিভস ভিকটিমস উইথ এ হোল নিউ সেট অফ প্রবলেম। ফ্লাড লিভস বন্যা ত্যাগ করেছে, ভিকটিমস যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে, উইথ সহ, এ হোল নিউ সেট অফ প্রবলেম, অনেকগুলা প্রবলেম নিয়ে আসছে। হোল হলো সমগ্র, আর নিউ সেট অফ প্রবলেম অনেক ধরনের প্রবলেম। তো এখানে একটা নয়, সমগ্র নতুন ধরনের প্রবলেম নিয়ে এসেছে। তাহলে ফ্লাড বন্যা, লিভস ত্যাগ করেছে, ভিকটিমস যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য, উইথ সহ হোল নিউ সেট অফ প্রবলেম, সমগ্র নতুন সেট অফ প্রবলেম, একটা নতুন সেট অফ প্রবলেম নিয়ে আসছে। তো আপনারা, আমি একটু নিচে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন। মেন বডিতে আসছি। অ্যাজ ফ্লাড ওয়াটার্স, যেহেতু বন্যার পানি, এখানে কিন্তু ওয়াটার্স শব্দটা ব্যবহার করছে, ওয়াটার নয়, ফ্লাড ওয়াটার্স। অ্যাজ ফ্লাড ওয়াটার্স, যেহেতু বন্যার পানি স্লোলি, আস্তে আস্তে, বিগিন টু রিসিড, রিসিড কমা, যেমন ওয়াটার ইজ রিসিডিং, পানি কমতেছে। আর রাইজ বাড়া, রাইজের হলো যে অপোজিট হলো রিসিড। এটা নর্মালি বন্যার ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয়, পানি বাড়ে কমে। রিসিড কমা। গ্রিম হলো ভয়াবহ, রিয়েলিটি বাস্তবতা, একটা ভয়ানক বাস্তবতা ইজ ইমার্জিং, বেরিয়ে আসতেছে। ইমার্জ বেরিয়ে আসা। অ্যাক্রস দ্য 73 উপজেলাস, এটা প্রযোজ্য হলো অ্যাক্রস হলো একটা এরিয়া বোঝায় আর কি, যে এরিয়ার জন্য প্রযোজ্য। অ্যাক্রস দ্য 73 উপজেলাস অফ 11 ডিস্ট্রিক্ট, 77টা উপজেলা আর জেলা হলো 11টা। দ্যাট হ্যাভ বিন এফেক্টেড, যেটা এফেক্টেড হয়েছে, আক্রান্ত হয়েছে, ওভার দ্য লাস্ট 10 days, 10 দিন অথবা অর্সো, এরকম। সো এরকম 10 দিন অথবা তার কাছাকাছি, এই জন্য সো বলছে। দ্য ফ্লাড হ্যাজ লেফট, বন্যা ত্যাগ করেছে, লেফট বিহাইন্ড পিছনে ত্যাগ করেছে, এ বাস্ট ট্রেল অফ ডিস্ট্রাকশন। ট্রেল অফ ডিস্ট্রাকশন হলো যে ব্যাপকতা বুঝাইতে ব্যবহৃত হয়েছে, বাস্ট ট্রেল অফ ডিস্ট্রাকশন। তাহলে বন্যা হলো যে একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ রাখা গেছে। দ্য ফ্লাড হ্যাজ লেফট, ত্যাগ করেছে, বাহিন্ড পিছনে, এ বাস্ট ট্রেল অফ ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশনের মাত্রাটা অনেক বেশি, ট্রেল অফ ডিস্ট্রাকশন। আচ্ছা, এখানে ট্রেল অফ ডিস্ট্রাকশনের মধ্যে কি আছে? ব্রোকেন হোম, বাড়িঘর ভাঙ্গিয়া গেছে গা, ক্রাম্বেলিংও ভাঙ্গিয়া পড়া, ক্রাম্বেলিং রোড, রাস্তাঘাটও ভাঙ্গিয়া গেছে গা। ব্রোকেন হোম
ভগ্ন বাড়িঘর। ক্রাম্বলিং মানে হলো যে রোড, ক্রাম্বল মানে হলো যে ক্রাম্বলিং রোড, মানে ওই ব্রোকেন আর ক্রাম্বলিং একই। আচ্ছা, ভেঙে পড়া ক্রাম্বলিং রোড। কলাপসড ব্রিজ মানে ধ্বংস হওয়া। টপেল মানে হলো যে পড়ে যাওয়া, ইলেকট্রিক পোল। টপেল যেমন হলো যে পতন যেটা বলে এটাকে টপেল প্রেসিডেন্ট আমরা বলি এরশাদ, মানে যার পতন হয়েছে, টপেলড। ইলেকট্রিক পোল। আর কলাপস তো আমরা জানি, কলাপস হলো যে একটা জিনিস, ধরুন বিল্ডিং কলাপস হয়, তারপরে হলো যে ব্রিজ কলাপস হয়। ক্রাম্বলিং মানে ভেঙে পড়া। ব্রোকেন আর ক্রাম্বলিং একই, ক্রাম্বল। পাবলিক ফ্যাসিলিটিস লেইং অবস্থান করতেছে ইন রাইন, ধ্বংসস্তূপের মধ্যে। রাইন মানে ধ্বংসস্তূপ। দ্য স্কার মানে ক্ষত, দ্য স্কার্স অফ দ্য ডিজাস্টার, এই যে ধ্বংস, ডিজাস্টার মানে ধ্বংস, আর স্কার মানে ক্ষত। দ্য স্কার্স অফ দ্য ডিজাস্টারের ক্ষতসমূহ। আর এভিডেন্ট মানে স্পষ্ট, এভরিহোয়ার মানে সব জায়গায়। মেনি হ্যাভ রিটার্নড, অনেকে ফিরেছে, টু দেয়ার হোমস, বাড়িতে। আর হোয়াট এভার লেফট অফ দেম, অথবা হোয়াট মানে যা কিছু, হোয়াট ইজ লেফট অফ দেম মানে হোয়াট ইজ লেফট যেটা ত্যাগ করা হয়েছে, অফ দেম তাদের, মানে বাড়ি ঘর হইতে পারে, অথবা মানে হ্যাঁ, মেনি হ্যাভ রিটার্নড, অনেকে ফিরছে, টু দেয়ার হোম, তাদের বাড়ি ঘরে। ওর হোয়াট এভার লেফট, যেগুলা আছে আর কি, লেফট মানে ত্যাগ করা হয়েছে, অফ দেম বর্তমানে যেগুলো আছে ওইগুলাতে তারা ফিরছে। হোয়াইল আদার্স, অন্যান্যরা, হোজ ভিলেজ আর স্টিল আন্ডার ওয়াটার, যাদের হলো যে গ্রাম এখনও পানির নিচে, রিমেন ইন দ্য শেল্টার, তারা শেল্টারের মধ্যে এখনও আছে, আশ্রয় কেন্দ্রে। অ্যান আনসার্টেন ফিউচার অ্যাওয়ার্ডস, একটা আনসার্টেন ফিউচার অপেক্ষা করতেছে, অ্যাওয়ার্ডস মানে অপেক্ষা করা, দ্যাম অল, সকলের জন্য। দ্য থট অফ রিবিল্ডিং, চিন্তা, রিবিল্ড পুনর্নির্মাণের, দেয়ার লিভস, তাদের যে জীবন জীবিকা, ফ্রম দ্য গ্রাউন্ড, ভূমি থেকে, ফ্রম দ্য গ্রাউন্ড আপ, ক্যান বি ডাউন্টিং। গ্রাউন্ড আপ মানে ভিত্তিমূল থেকে আর কি, গ্রাউন্ড আপ, ক্যান বি ডাউন্টিং। গ্রাউন্ড আপ হলো যে ভিত্তিমূল থেকে, ফ্রম দ্য গ্রাউন্ড আপ, ক্যান বি ডাউন্টিং, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, কঠিন বিষয় আর কি। ডাউন্টিং মানে যেটা সহজ নয়, কঠিন। তাহলে দ্য থট অফ রিবিল্ডিং, এই যে চিন্তাটা, রিবিল্ড পুনর্নির্মাণের, দেয়ার লিভস, তাদের যে জীবন জীবিকা, ফ্রম দ্য গ্রাউন্ড আপ হলো ভিত্তিমূল যেটা, ক্যান বি ডাউন্টিং, এটা মানে সহজ নয়, এটা কঠিন। ডাউন্টিং হলো যে জিনিসটা সহজ নয়, কঠিন কাজকে ডাউন্টিং বলে। দিস ইজ হোয়াট দে মাস্ট প্রিপেয়ার ফর, কিন্তু এটার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমি একটু নিচে যাচ্ছি। আচ্ছা, 2024 ফ্লাডস, ফ্যাক্টস মানে ঘটনাসমূহ, প্রকৃত ঘটনা, ফিলিংস আবেগ, অ্যান্ড দ্য আর্ট অফ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেসি, অ্যান্ড দ্য আর্ট মানে কৌশল, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেসি কৌশল। বাংলা অর্থ করলাম, কিন্তু কি বুঝাইছে আমি তো ভালো বুঝলাম না। আচ্ছা, যাই হোক, অ্যাকর্ডিং টু অ্যান এস্টিমেট অনুসারে অ্যাটলিস্ট 52 পিপল হ্যাভ ডাইড, 52 জন মারা গেছে ইন দ্য ফ্লাড। দ্য হিউম্যান টোল মানে মৃতের সংখ্যা। ট্রাজিক মানে হলো যে অ্যাজ ইট ইজ, এটা অবশ্যই ট্রাজিক হলো বেদনাময়, যেটা ট্রাজিক, অ্যাজ ইট ইজ, যেহেতু এটা বেদনাময়। ইট জাস্ট ওয়ান কম্পোনেন্ট, এটা একটা অংশ, অফ দ্য ওয়েস্টেজ ডিভাস্টেশন, এই যে বিস্তৃত যে মানে ধ্বংস, এটার একটা অংশ। কজড বাই ইট, কজ মানে ঘটেছে, বাই ইট এটার মাধ্যমে, মানে কজড মানে কারণ হওয়া, যে কোনো কজ, বিকজ কারণে, আর কজড বাই ইট মানে এটা ঘটছে বন্যার মাধ্যমে। কজ মানে গঠিত হয়েছে, মানে কারণস্বরূপ হয়েছে, বাই ইট এটার মাধ্যমে। অ্যাজ সার্ভাইভার, যেহেতু যারা বেঁচে আছে, সার্ভাইভ মানে যারা বেঁচে আছে, নাও মাস্ট ফোকাস, অবশ্যই তারা ফোকাস করবে অন দ্য পেনফুল, বেদনাদায়ক প্রসেস অফ রিকভারি। এই যে পুনরুদ্ধারের যে প্রসেসটা, এটা অবশ্যই পেনফুল, বেদনাদায়ক হবে। রিহেবিলিটেশন, এই যে পেনফুল প্রসেস অফ রিকভারি প্রসেসটা পেনফুল হবে। রিহেবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, এগুলোর প্রসেসটা পেনফুল হবে। উইথ লিটল হেল্প গ্যারান্টেড, মানে অল্প হেল্প যেটা মানে হলো নিশ্চিত করা হয়েছে।
উইথ লিটল হেল্প, অল্প সহায়তা গ্যারান্টেড, মানে এখানে গ্যারান্টি হলো যে তারা অল্প সহায়তাই পাবে, বেশি পাবে না। উইথ লিটল হেল্প, সামান্য হেল্পই তাদেরকে মানে গ্যারান্টি দেওয়া হয়েছে। এটার অর্থ এই নয় যে তারা অনেক হেল্প পাবে, হয়তো তারা অল্প বিস্তর সহযোগিতা পাইতে পারে, আর বেশি পাবে না। মেনি হ্যাভ লস্ট দেয়ার হোমস, অনেকে তাদের বাড়িঘর হারাইছে, লাইফস্টক মানে প্রাণী সম্পদ হারাইছে, আদার বিলঙ্গিংস অন্যান্য জিনিস। অ্যান্ড উইথ নিড ফাইন্যান্সিয়াল, তাদের দরকার হবে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল সাপোর্ট, প্রাতিষ্ঠানিক সাপোর্ট দরকার হবে টু গেট ব্যাক অন দেয়ার ফিট, দাঁড়ানো। গেট ব্যাক মানে হলো যে টু গেট ব্যাক অন দেয়ার ফিট, টু গেট ব্যাক অন দেয়ার ফিট, তাদের পায়ে আবার দাঁড়ানোর জন্য, পুনরায় দাঁড়ানো মানে গেট ব্যাক আর কি, অন দেয়ার ফিট। যে তাদেরকে দরকার হবে কি, উইল নিড ফাইন্যান্সিয়াল, তাদের আর্থিক সহযোগিতার দরকার হবে, ইনস্টিটিউশন সাপোর্ট, প্রাতিষ্ঠানিক সহযোগিতার দরকার হবে, টু গেট ব্যাক অন দেয়ার ফিট, তাদের পায়ে আবার পুনরায় দাঁড়ানোর জন্য, টু গেট ব্যাক অন দেয়ার ফিট। তাহলে টু গেট ব্যাক অন দেয়ার ফিট হইল যে তারা যাতে আবার তাদের নিজের পায়ে দাঁড়াইতে পারে। এ বিগ পার্ট অফ দ্য রিকভারি, একটা বিরাট অংশ রিকভারির ইজ অলসো ইনভলভস, জড়িত রিগেনিং লাইভলিহুড, পুনরায় লাভ করা হলো যে জীবন জীবিকা, স্পেশালি ফর দ্য ফার্মার, কৃষকদের জন্য, ফিশার্স তারা মাছ চাষি, অ্যান্ড দ্য আদার স্মল আর্নার্স, এবং যারা অল্প ইনকাম করে। তবে এখানে আমি ফেনীতে চাকরি করছি, ফেনী অঞ্চলে মূলত তো ক্ষয়ক্ষতি ফেনী নোয়াখালী হয়েছে। তবে ফেনী নোয়াখালীতে তাদের কৃষিটা এত ডেভেলপ না, তারা নর্মালি হলো বিদেশি আয়ের উপরে নির্ভরশীল। ফেনীতে কৃষি বলতে শুধু ধানটাই হয়, অন্যান্য কৃষিগুলো হয় না। নোয়াখালীর অবস্থা এরকমই, জমিগুলো এমনি বেশিরভাগ সময় পড়ে থাকে, ওখানে চাষাবাদ কম হয়, তারা ব্যবসাপাতি এবং বিদেশি আয় এবং বিজনেসের উপর নির্ভরশীল। সুতরাং মানে রাইটার যেটা বলছে যে তাদের রিকভারি প্রচেষ্টা কঠিন হবে, এটা নয়। ওখানে সমস্যা হলো যে কি, যে পানি দীর্ঘদিন, বিশেষ করে নোয়াখালীতে পানি দীর্ঘদিন আটকা থাকে, এই পানিটা সরানোটাই এলো সমস্যা। পানি সরাইলে আসলে তারা তাদের নিজেদের মতো করে দাঁড়াইতে পারত, এবং এটা একটা পার্মানেন্ট সলিউশনের দরকার। মানে এই যদি বন্যা যদি বছর বছর হয়, এটা একটা সমস্যা হবে তাদের জন্য। ওখানে হয় কি, যে ইন্ডিয়ার পানিটা হঠাৎ করে আসে, জমির ওপর দিয়ে যায়, এবার যেহেতু একসাথে অনেক পানি সাইরা দিচ্ছে, এই জন্য মানে স্টে করছে। নর্মালি হয় কি, হঠাৎ করে পাহাড়ি পানি আসে, সব কিছু প্লাবিত করে আবার চলে যায়, এরকম। এখানে যে সমস্যাটা হলো, পানিটা নোয়াখালীর বিশেষ করে অঞ্চলগুলোতে পানি আটকা থাকবে দীর্ঘদিন। তো এটার একটা পার্মানেন্ট সলিউশনের দরকার, মূলত যে খাল কাইটটা হোক বা কোনোভাবে হোক, যাতে পানি সইরা যায়। তো যাই হোক, আমি আমার মতামত বললাম। দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য প্রাইভেট ডোনার্স, গভর্নমেন্ট এবং প্রাইভেট ডোনার মাস্ট এনশিওর স্টেডি, নিশ্চিত করবে। স্টেডি মানে হলো যে হঠাৎ করে দিলাম, হঠাৎ করে সহায়তা করলাম আবার দিলাম না, এরকম না। স্টেডি মানে হলো যে মানে স্টেডি প্রভিশন, মানে স্টেডি তো বুঝছেন যে যেটা সবসময় দিতে হবে, স্টেডি লাগিয়া থাকার মতো অবস্থা। প্রভিশন অফ নট জাস্ট ফুড, কেবল খাদ্য দিলে হবে না, ক্লথ পানীয় দিলে মানে পোশাক দিয়ে বলে না, বাট অলসো ক্যাশ সাপোর্ট তাদের দরকার, অ্যাটলিস্ট আনটিল সাম রিকভারি ইজ অ্যাচিভড, যতক্ষণ পর্যন্ত ওনার রিকভারিটা অ্যাচিভ করা যায়। আমার মনে হয় যে ক্যাশ সাপোর্ট দরকার আছে কিছু ফ্যামিলির, কিন্তু অধিকাংশ মানুষের হাতে পয়সা আছে ওইখানে। সুতরাং সাপোর্ট দরকার হলো যে তাদের যে সলিউশনটা, পার্মানেন্ট সলিউশন কীভাবে করা যায়, মানে পানি ইন্ডিয়ার পানি আসলে যাতে সইরা যায় এই ব্যবস্থা করতে হবে। মানে দরকার হইলে বড় করে খাল কাইটটা কোনো নদীর সাথে যদি জড়িত করে দেওয়া যায়, হয়তো পানিটা আসলেও চলে যাবে। অ্যানাদার ফোকাস এরিয়া ইজ দের হেলথ নিড, অনুরোধ তাদের স্বাস্থ্যের যে প্রয়োজনটা। মেনি ইন ফ্লাড এফেক্টেড এরিয়াজ, ফ্লাড এফেক্টেড এরিয়াজের মধ্যে অনেকেই হলো যে এফেক্টেড এরিয়াজ আর সাফারিং ফ্রম ওয়াটারবোর্ন ডিজিজেস, বর্তমানে অনেক ওয়াটারবোর্ন ডিজিজেস আছে, পানিবাহিত রোগ, ইনক্লুডিং ডায়রিয়া, স্কিন ইনফেকশনস, চর্মরোগ, কোল্ড ফিভার মানে ঠান্ডা জনিত জ্বর, এটসেট্রা। সো এনশিওরিং এডুকেট মেডিকেল কেয়ার ইজ ভাইটাল, মানে তাদেরকে মেডিকেল কেয়ারটা দিতে হবে এই মুহূর্তে আর কি।
আপনারা থাকেন আমার সাথে। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত দিস ইজ প্রভিং টু বি ডিফিকাল্ট, এটা মানে প্রমাণিত হচ্ছে এটা কঠিন, ডিফিকাল্ট মানে কঠিন, বিকজ অফ দ্য ফ্লাডিং অফ মেনি হেলথ ফেসিলিটিস। অনেক হেলথ ফেসিলিটিস বিশেষ করে হাসপাতালগুলো মানে ফ্লাডিং হয়েছে, মানে বন্যায় প্লাবিত হয়েছে, ইনক্লুডিং দ্য 25 বেড ফেনী জেনারেল হাসপাতাল। ফেনী জেনারেল হাসপাতালের 25 বেড যে এটাও প্লাবিত হয়েছে, দ্যাট লেফট দেম সিভিয়ারলি কম্প্রোমাইজ। ফলে তারা অনেক কিছু করতে পারতেছে না, তাদেরকে অনেক কিছু করতে হচ্ছে মানে। তবে এখানেও আমার মন্তব্য আছে। ফেনী জেনারেল হাসপাতালে আমি অনেকবার গেছিলাম, এখানে এদের সার্ভিস হলো যে অনেক খারাপ। ডাক্তাররা দেখা গেছে যে অনেক পরে আসে অথবা সার্ভিস দেয় না। এখানে বলছে যে ঠিক আছে হাসপাতাল প্লাবিত হয়েছে, কিন্তু তাদের সার্ভিসটাও কিন্তু ডাক্তারদের বাড়াইতে হবে। শুনছে যে বন্যার সময় ডাক্তার নাই, কেন নাই? তারা মানুষ যদি যে কোমর পানিতে নেমে যদি মানে বন্যাতদের হেল্প করতে পারে, ডাক্তাররা কেন চলে যাবে? এই 5 তলা পর্যন্ত কি পানি উঠছে নাকি? তো এগুলো তো দেখতে হবে যে ডাক্তারদের সার্ভিসটা যাতে মানে ডাক্তাররা যেন একজন ছাত্র নিজের খায়া নিজের পয়রা যে সেবা দেয়, আর তারা বেতন নেয় বছরের পর বছর, অথচ তারা ঠিকভাবে কাজ করে না, এগুলো দেখতে হবে। দ্য মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলিফের যে মিনিস্ট্রি মানে মন্ত্রণালয় হ্যাজ রিপোর্টেডলি ডিপ্লয়েড, তারা নিয়োগ করছে 619 মেডিকেল টিম, মানে 619টা মেডিকেল টিম কাজ করতেছে অ্যাক্রস 11 ডিস্ট্রিক্ট, 11টা ডিস্ট্রিক্টে। বাট এনশিওর দ্য ফুল রিজামশন অফ লোকাল হেলথ কমপ্লেক্স। লোকাল হেলথ কমপ্লেক্স বলতে ওই যে থানা মেডিকেল যে ফেসিলিটিস দেয়, এটা ইজ ক্রুশাল, এটা জরুরি ফর আনইন্টারাপ্টেড কেয়ার, বিরতিহীন সার্ভিসের জন্য। ইন্টারাপশন মানে হলো বিরতি থাকার, আনইন্টারাপ্টেড মানে হলো যেটার মধ্যে কোনো গ্যাপ বা বিরতি নাই। দেয়ার আর মেনি আদার এরিয়াজ অফ রিবিল্ডিং, আরও এরিয়া আছে যেখানে রিবিল্ড করতে হবে অ্যান্ড রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ করতে হবে। দ্যাট দ্য গভর্নমেন্ট অলসো নিড টু ফোকাস, যেটা গভর্নমেন্টের ফোকাস করা উচিত, ফোকাস অন আর্জেন্টলি, খুব জরুরি ভিত্তিতে। হোয়াইল উই আর ইয়েট টু নো, এখনও আমরা জানতে পারি না, ইয়েট টু নো মানে এখনও জানার বাকি, দ্য ফুল এক্সটেন্ট অফ ড্যামেজ, মানে ফুল এক্সটেন্ট মানে হলো পূর্ণ যে পরিমাণটা ক্ষতির, এক্সটেন্ট মানে হলো পরিমাণ, আর ফুল এক্সটেন্ট মানে পূর্ণ পরিমাণ অফ ড্যামেজ, যে ক্ষতিটা হয়েছে। কজ মানে সংগঠিত হয়েছে, গঠিত হয়েছে বাই দ্য ফ্লাড, বা ঘটানো হয়েছে বাই দ্য ফ্লাড, বন্যার মাধ্যমে। ইনিশিয়াল এস্টিমেটস আর কোয়াইট অ্যালার্মিং, মানে প্রাথমিক যে এস্টিমেটটা এটা খুবই উদ্বেগজনক। 6,542, 65,000 মানে 6,572 কিলোমিটার্স অফ রোড ড্যামেজ, এই পরিমাণে রাস্তা ড্যামেজ হয়েছে। অ্যান্ড 1,066 ব্রিজেস অ্যান্ড কালভার্টস রাইন্ড, 1,000-এর উপরে হলো ব্রিজ এবং কালভার্ট ধ্বংস হয়েছে। হাইওয়েজ ইন এফেক্টেড রিজন, যেখানে এফেক্টেড হয়েছে বন্যায়, আর ইন নো বেটার শেপ, ওইটাও ভালো মানে শেপে নাই। মেনি ইউটিলিটি স্ট্রাকচার হ্যাজ বিন ডিপ্লয়েড, অনেক যারা ইউটিলিটি বিভিন্ন সেবা দিয়ে থাকে, বিদ্যুৎ, তারপরে হলো যে পানি সেবা, এগুলো ইউটিলিটি বলে, এগুলো নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। দেয়ার হ্যাজ বিন ওয়াইডস্প্রেড লিটারিং, অনেক জায়গায় মানে বিভিন্ন আবর্জনা মানে যুক্ত আছে। লিটার তো আমরা বুঝি, লিটারিং মানে আবর্জনা, মানে ডালপালা, তারপরে হলো যে মরা ডালপালা, গাছের মরা ডালপালা, তারপরে হলো বিভিন্ন মানে জৈব জঙ্গল, এগুলোকে লিটারিং বলে। উইল পাইলস অফ গার্বেজ অনেক জায়গায় স্তূপীকৃত আছে, হ্যাজ বিন সিন ইন মেনি এরিয়াজ, অনেক জায়গায় মানে দেখা যাচ্ছে। আমি একটু দ্রুত শেষ করব। অল দিস ইস্যু, সমস্ত যে বিষয়গুলা উইল রিকোয়ার প্রম্পট, খুব জরুরি, মানে প্রম্পট মানে দ্রুত, অ্যান্ড প্রপার ইন্টারভেনশনের দরকার, উপযুক্ত মানে হস্তক্ষেপ করার দরকার। ইন্টারভেনশন মানে হলো যেখানে ইন্টারভেন করতে হয়। উই আর টোল্ড দ্যাট, আমাদেরকে বলা হয়েছে রেস্কিউ অ্যান্ড রিলিফ অ্যাক্টিভিটিস হ্যাভ বিন হ্যাম্পার্ড, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার এবং রিলিফ অ্যাক্টিভিটিস বিকজ অফ কোঅর্ডিনেশন প্রবলেম। অনেক জায়গায় কোঅর্ডিনেশনের সমস্যা হয়েছে।
ডেসপাইট অ্যান ওভারওয়েলমিং রেসপন্স, কিন্তু ডেসপাইট মানে সত্ত্বেও অ্যান ওভারওয়েলমিং রেসপন্সটা অনেক অভূতপূর্ব ছিল ফ্রম পিপল, মানুষ থেকে, টু সাপোর্ট ফ্লাড হিট কমিউনিটিজ, এই যে বন্যাতদের সহযোগিতার জন্য। বিশেষ করে ছাত্রদের যে ভূমিকা মানুষ এটা চিরদিন স্মরণ রাখবে। দিস হ্যাজ বিন এক্সাসারবেটেড, ইহা আরও মানে খারাপের দিকে গেছে। এক্সাসারবেট মানে বেশি খারাপ হয়ে যাওয়া। বাই দ্য অনগোয়িং অ্যাডমিনিস্ট্রেটিভ কেওস, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিশৃঙ্খলা ছিল। এটা কেন হয়েছে? কজড বাই ট্রান্সফার অ্যান্ড আদার ইস্যু, মানে প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় ট্রান্সফার এবং যে আদার ইস্যুগুলো ছিল। গভর্নমেন্ট যেহেতু নতুন দায়িত্ব নিচ্ছে, প্রশাসনিক রদবদল করছে, এই জন্য মানে অনেক সমস্যা হয়েছে। দ্য অ্যাবসেন্স অফ উপজেলা চেয়ারম্যানরা নাই, অ্যান্ড আদার পাবলিক রিপ্রেজেন্টেটিভসও নাই, ইজ অলসো কজিং, এটা সমস্যার কারণ হইতেছে। কজিং প্রবলেম, তারা সমস্যার সৃষ্টি করতেছে। কজ মানে হলো কারণ হওয়া বা সমস্যার সৃষ্টি করেন। উইল লাইকলি কন্টিনিউ, এটা চলবে। টু ডো সো, এরকম হওয়া। ফর সাম মোর টাইম, কিছু সময় যাবৎ এটা চলবে। দিস ইজ অল দ্য মোর রিজন, দিস ইজ অল, এই সমস্ত কিছু, দিস ইজ অল দ্য মোর রিজন why the government must double down on ongoing process. দিস ইজ অল, ইহা সব কিছু, দ্য মোর রিজন, আর অতিরিক্ত কারণ, why the government, যে জন্য গভর্নমেন্ট, মাস্ট ডাবল ডাউন, ডাবল আপ হইল না কেন আমি বুঝলাম না। ডাবল ডাউন মানে হলো ডাবল করা, অনগোয়িং এফোর্ট, যে কাজগুলো করতেছে গভর্নমেন্ট অবশ্যই এগুলো বাড়াইতে হবে। এনশুরিং ফুল কোপারেশন, এনশিওর করতে হবে ফুল কোপারেশন অফ রিলিভেন্ট স্টেট এজেন্সিজ, যারা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, স্টেট এজেন্সিজ অফিসিয়ালস, যারা অফিসিয়াল আছে তাদের। সো দ্যাট ফ্লাড এফেক্টেড কমিউনিটিজ, যেন সো দ্যাট মানে যেন ফ্লাড এফেক্টেড কমিউনিটিজ, যারা বন্যা আক্রান্ত হয়েছে, হ্যাভ অ্যান ইজিয়ার গো, যেন তারা সহজে যাইতে পারে। অফ ইট, এটার বাইরে। ইজিয়ার গো মানে সহজে যাওয়া, অফ ইট মানে ওই বন্যা থেকে। গোয়িং ফরওয়ার্ড, সামনে যাওয়া। ইট মাস্ট রিপেয়ার, অবশ্যই এটা রিপেয়ার করবে। অ্যান্ড রেজিউম, শুরু করবে। অল পাবলিক ফেসিলিটি, সমস্ত পাবলিক ফেসিলিটিস উইদাউট ডিলে, মানে ডিলে ছাড়া। অ্যান্ড মাস্ট অবশ্যই হেল্প দ্য এফেক্টেড, তারা সহযোগিতা করবে যারা আক্রান্ত হয়েছে। ইন এভরি ওয়ে ইট ক্যান, সমগ্র পথে যেভাবে পারে। ধন্যবাদ।